ওগো লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়। যার সিলাই ওগো যার সিলাই জান্নাতের ওই দরজা খুলে যায়, যার সিলাই জান্নাতের ওই দরজা খুলে যায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়। ধন্য হলো আরো ভূমি পেয়ে নবীর পরশ, ধন্য হলো আসমান জমিন ধন্য খোদার আরশ, মানব দানবুর ফারিস্তাও খুশিতে উন্মাদ, কলেমার সুর তুলে এলো মুহাম্মদ। যে দেখে মোর ওগো যে দেখে মোর নবীর সুরাত ফিদা হয়ে যায়, যে দেখে মোর নবীর সুরাত ফিদা হয়ে যায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়। মা খাদিজা একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে সবথেকে বেশি নেকি কার রয়েছে? তখন আল্লাহ রাসূল মা খাদিজাকে কি বলছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। তখন মা খাদিজা এসে বলে, ও গো রাসূলুল্লাহ, দুনিয়াতে বলো কার ভারী নেকির পাল্লা? নবী বলে খাদিজা, সে আমার আবু বকর, তাহার নেকির কাছেতে দুনিয়া মানে হার। আল্লাহ যাহার ওগো আল্লাহ যাহার আরশ থেকে সালাম পাঠায়, আল্লাহ যাহার আরশ থেকে সালাম পাঠায়, আর দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে যায়, দুনিয়াতে জান্নাতের ঘোষণা পেয়ে যায়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়। শেষ সন্ধে কবি তার চিন্তা দিয়ে লিখছে। তখন নবী বলে সাহাবারা, করো কবরের সামান, নামাজ পড়ো রোজা রাখো পড়ো না কোরআন, অসহায়ের মাদাত করো গরিবের করো দান, ছোটদের ভালোবাসো বড়দের করো সম্মান। কবি সাদ্দাম ও কবি সাদ্দাম হও সাবধান, এই জগৎ ভালো নয়। কবি সাদ্দাম হও সাবধান, এই জগৎ ভালো নয়। এই জগতে ঈমানটিকে রাখা বড় দায়, এই জগতে ঈমানটিকে রাখা বড় দায়। লক্ষ লক্ষ নবী রাসূল এলো দুনিয়ায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো কোথায়, মুহাম্মাদের মতো নবী পাবো গো